ভাগ্যের ওপর থেকে কালো ছায়া কাটাতে এই কৌশিকী অমাবস্যার রাতে করুন বিশেষ এই একটি কাজ। তারপর দেখবেন জীবনের সব সমস্যা কেটে যাবে। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, ইতিমধ্যেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের মহা জন্মাষ্টমী ব্রত ২৬ আগস্ট পালন করেছিলাম। তবে এবার ২০২৪ সালের ভাদ্র অমাবস্যা কবে পালিত হবে এবং এই অমাবস্যার নাম কি? তো বন্ধুরা, ভাদ্রের এই অমাবস্যার নাম হলো কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যা তিথিতেই মা কালী কৌশিকী রূপ ধারণ করে দুই অসুর ভাই শম্ভু ও নিশম্ভুকে বধ করেছিলেন। তারপর থেকেই এই অমাবস্যা তিথিকে কৌশিকী অমাবস্যা বলে গণ্য করা হয়েছে। তো ভক্তবৃন্দ, এই কৌশিকী অমাবস্যা তিথি পালিত হবে আগামী ২ সেপ্টেম্বর সোমবারে। অমাবস্যা তিথি শুরু হবে ২ সেপ্টেম্বর সকাল ৫টা ২১ মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে পরের দিন ৩ সেপ্টেম্বর সকাল ৭টা ২৪ মিনিটে। ব্রাহ্ম মুহূর্ত থাকবে ভোর ৪টা ৩৮ মিনিট থেকে ৫টা ২৪ মিনিট পর্যন্ত এবং পুজোর শুভ সময় থাকবে সকাল ৬টা ৯ মিনিট থেকে ৭টা ৪৪ মিনিট পর্যন্ত। তো ভক্তবৃন্দ, ভাগ্যের ওপর থেকে কালো ছায়া কাটাতে এই কৌশিকী অমাবস্যার রাতে করুন বিশেষ এই একটি কাজ। তারপর দেখবেন জীবনের সব সমস্যা কেটে যাবে। এই কৌশিকী অমাবস্যার রাতকে আবার তারা রাত্রিও বলা হয়, কারণ এই অমাবস্যা তিথির রাতে বিশেষ এক মুহূর্তে স্বর্গ ও নরক উভয়ের দরজা কিছুক্ষণের জন্য খুলে যায় এবং সাধক শুভ ও অশুভ উভয় শক্তির অধিকারী হতে পারে। তো ভক্তবৃন্দ, এই অমাবস্যা তিথিতে হয় তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজো। আর বলা হয়ে থাকে যে এই কৌশিকী অমাবস্যায় শুধুমাত্র একবার তারা মায়ের দর্শনে জীবনের সর্ববিপদ কেটে যায়। তো আজ ২ সেপ্টেম্বর সোমবার কৌশিকী অমাবস্যা ব্রত পালনের পাশাপাশি অবশ্যই বন্ধুরা এই নিয়মটি মানলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করবে স্বয়ং মা তারা। তো ভক্তবৃন্দ, চলুন জেনে নেওয়া যাক খুবই জাগ্রত এই অমাবস্যা রাতে যে নিয়মগুলি মানলে স্বয়ং মা তারার আশীর্বাদ লাভ করা যায় এবং জীবন থেকে সব বিপদ কেটে গিয়ে জীবন হয়ে ওঠে সুখময়। তো ভক্তবৃন্দ, প্রথমে বলবো এই কৌশিকী অমাবস্যার দিন অবশ্যই আপনারা বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন। এই দিন যেন বাড়িঘর অপরিষ্কার না থাকে সেদিকে অবশ্যই নজর রাখবেন। এই দিন বাড়িতে খাবারের পর কোনো এঁঠো বাসন ফেলে রাখবেন না, সঙ্গে সঙ্গে তা ধুয়ে ফেলবেন, কারণ এই দিন খাবারের পর এঁঠো বাসন ফেলে রাখলে তা খারাপ শক্তিকে প্রবাহিত করে। ২ নাম্বার হচ্ছে প্রদীপ জ্বালানো। বন্ধুরা, অমাবস্যার দিন সোমবার সন্ধ্যার পর অবশ্যই বাড়ির সদর দরজার সামনে মনে করে ২টি তিলের তেলের প্রদীপ প্রজ্বলন করুন। এর ফলে আপনার সংসার থেকে অশুভ শক্তি দূর হবে এবং শুভ শক্তির আবির্ভাব হবে। শাস্ত্রমতে এই দিন বাড়ির সদর দরজার সামনে অন্ধকার করে রাখা উচিত নয়, তাই এই দিন প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন। যত বেশিক্ষণ প্রদীপ জ্বলবে ততই ভালো ফল পাবেন। তন্ত্র ও শাস্ত্রমতে ভাদ্র মাসের এই তিথিটি খুবই বিশেষ। বলা হয় বামাখ্যাপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধি লাভ করেছিলেন, তাই এই কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা। তাই ভক্তবৃন্দ,
এই কৌশিকী অমাবস্যার দিন অবশ্যই উপবাস বা ব্রত যদি আপনি পালন করতে পারেন তো খুবই ভালো। আর তা না পারলেও এই দিনটিতে অবশ্যই নিরামিষ প্রসাদ ভোজন করবেন। ভুল করেও কিন্তু আমিষ খাবার আহার করবেন না এই দিন। এই দিন আপনার গৃহে যে মায়ের চিত্রপট আছে সেটিকে অবশ্যই 108টি জবা ফুলের মালা পরিয়ে পুজো করুন এবং মায়ের পায়ে সিঁদুর ও লাল রক্তজবা নিবেদন করুন। এতে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া দূর হয়ে যাবে। এবার 5 নাম্বার হলো এই কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় একটি কুয়োতে অবশ্যই 1 চামচ দুধ ঢালুন। যদি আশেপাশে কোনো কুয়ো না থাকে তাহলে একটি স্থানে কিছুটা গর্ত করে সেখানে এই 1 চামচ দুধ ঢালুন। এই প্রক্রিয়াটি আপনারা সকলেই অবশ্যই কিন্তু পালন করবেন। বন্ধুরা, এটি করলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। এবার সর্বশেষ হলো বলা হয় এই কৌশিকী অমাবস্যার রাতেই এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুয়ের দরজায় কিছু মুহূর্তের জন্য খোলে। সে কারণে এই দিন রাতে জাগ্রত হয়ে ওঠেন মা দেবী। তাই বন্ধুরা, অবশ্যই এই দিন বিশেষ যোগে মানুন এই নিয়মটি। প্রথমে একটি শুকনো নারকেল নিন, অর্থাৎ নারকেলের ভিতরে জল যেন না থাকে এমন একটি নারকেল নিন। তারপর সেই নারকেলটি একদিকে ফুটো করে সেই ফুটো দিয়ে চিনি পুড়ে দিন ভিতরে। এবার এই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ির বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন। এতে সুখ আসবে আপনার গৃহে এবং জীবন থেকে সব বাধা কেটে যাবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি সফলতা পাবেন। তো ভক্তবৃন্দ, এই কৌশিকী অমাবস্যার দিন অবশ্যই এই নিয়মগুলি মানার চেষ্টা করুন। দেখবেন মা তারার কৃপায় আপনার জীবন হয়ে উঠবে সুখময়। তো ভক্তবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই পেজটি ফলো বা সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।